প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অনেকদিন পরে এসেছি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে। টপিকটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের যে সেকেন্ড পেপার অর্থাৎ ফোর্থ পেপার যেটা, সেই ফোর্থ পেপারের ইউনিট 4 থেকে নেওয়া একটা টপিক। যে টপিকটার নাম হচ্ছে থিওরিজ অফ সিটিজেনশিপ। আমি তোমাদের জ্ঞাতার্থে বলছি যে আমার কিছু স্টুডেন্ট ইতিমধ্যে আমাকে বলেছে এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য। তো সেই মোতাবেক আমি এসেছি তোমাদের সামনে। সামনে তোমাদের এখন ইন্টারনাল এক্সাম চলছে, শুরু হয়ে গেছে। পাশাপাশি সামনের জুলাই মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের ফাইনাল এক্সামও শুরু হয়ে যাবে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে আমি এসেছি তোমাদের সামনে এক দুটো টপিক যারা তোমরা বলেছো আলোচনা করার জন্য। তো সেই টপিকগুলোর মধ্যে একটা টপিক আমি চুজ করেছি, সেটা হচ্ছে থিওরিজ অফ সিটিজেনশিপ। যেটা তোমরা অনেকেই বলেছো যে বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে বা এটা একটু কম্পারেটিভলি টাফ, যার কারণে সেটা এবং বলেছো যে যদি সেটা আলোচনা করা যায় বা করা হয় তাহলে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সেই বিষয়টা মাথায় রেখে আমি আজকে এই টপিকটা নিয়ে এসেছি। আমি আবার বলছি, সেকেন্ড সেমিস্টার পেপার 4 এবং ইউনিট 4 থেকে নেওয়া একটা টপিক, যেটা হচ্ছে থিওরিজ অফ সিটিজেনশিপ। তো আমি দেরি না করে শুরু করছি। থিওরিজ অফ সিটিজেনশিপ বলতে আমরা কি বুঝি এবং কোন কোন থিওরিজগুলো আছে সিটিজেনশিপ সংক্রান্ত, সেই বিষয়গুলো মূলত আমার আজকের আলোচ্য বিষয়। দেখো, থিওরিজ অফ সিটিজেনশিপ আমি কিছুটা ক্লাসেও আলোচনা করেছিলাম। যারা ক্লাস অ্যাটেন্ড করেছিলে তারা বুঝতে পারবে বা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে থিওরিজ অফ সিটিজেনশিপ হচ্ছে সেই বিষয়গুলোকে বোঝাচ্ছে যেগুলো ডিফাইন করে কোন বিষয়গুলোকে, যে একজন ইন্ডিভিজুয়াল যারা আমরা আছি তাদের রাইটকে এবং আমাদের যে রেসপন্সিবিলিটি আছে সেই রেসপন্সিবিলিটি, রাষ্ট্রের সাথে আমাদের কি ধরনের সম্পর্ক সেটাকে তুলে ধরা, আমাদের কি রকমের বন্ডিং সেটাকে তুলে ধরা, এবং আমাদের কি রেসপন্সিবিলিটি আছে এবং কমিউনিটির প্রতি আমাদের কি বাধ্যবাধকতা আছে, বা আমাদের কমিউনিটি সংক্রান্ত আমাদের যেকোনো কমিউনিটি সংক্রান্ত আমাদের কি, আমরা কি ধারণা পোষণ করছি, সেইগুলো সমস্ত বিষয়গুলো মূলত কোনো না কোনোভাবে কোনো না কোনো প্রেক্ষাপটে সেই বিষয়গুলো কিন্তু থিওরিজ অফ সিটিজেনশিপ বা সিটিজেনশিপ সংক্রান্ত যে সমস্ত থিওরিগুলো আছে সেই থিওরিগুলোতে কোনো না কোনোভাবে আলোচিত হয়েছে। এখানে প্রসঙ্গত বলে রাখা দরকার যে দেখা গেছে থিওরিজ অফ সিটিজেনশিপে যে মূল বিষয়গুলো, যে সমস্ত বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে আমরা যদি এইভাবে বলি যে থিওরিজ অফ সিটিজেনশিপ বা সিটিজেনশিপ সংক্রান্ত যে সমস্ত তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো মূলত বিশেষভাবে হাইলাইটেড, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব সেখানে লিবারেল অ্যাপ্রোচ একটা আছে, যেটা ইন্ডিভিজুয়াল রাইটের কথা বলছে। লিবারেল অ্যাপ্রোচ গেল। তারপর আমরা যদি দেখি যে মার্কসিস্ট অ্যাপ্রোচ আছে বা মার্কসিস্ট আমরা বলতে পারি, যে মার্কসিস্ট অ্যাপ্রোচের মধ্যে বলা হয়েছে ক্লাস স্ট্রাগলের কথা। সেগুলো আমি ডিটেইলসে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তারপর আছে কমিউনিটারিয়ান অ্যাপ্রোচ, যেটা কমিউনিটি অব্লিগেশনের কথা বলে। তো কমিউনিটি অব্লিগেশনের কথা বলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কি প্লুরালিস্টিক পার্সপেক্টিভ, যেখানে বলা হয়েছে বিভিন্ন ডাইভার্স সোশ্যাল মুভমেন্টের কথা, যে মুভমেন্টগুলোর মাধ্যমে বা ওই পার্সপেক্টিভে কিন্তু আমরা মূলত এই যে বিষয়টা সিটিজেনশিপ সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো আছে সেই তথ্য সম্পর্কে আমরা বিশদভাবে বা বিস্তারিতভাবে বা আমরা বলতে পারি যে স্পষ্টভাবে বুঝতে সক্ষম হব। তবে এই প্রসঙ্গে একটা বিষয় বলে রাখা উচিত, সেটা হচ্ছে টি.এইচ. মার্শাল, যিনি আমাদের সিটিজেনশিপ সংক্রান্ত বা থিওরিস এই সমস্ত বা আমরা বলতে পারি সিটিজেনশিপ সংক্রান্ত একটা বিস্তারিত আলোচনা করেছেন, এবং সেখানে উনি সিভিল, পলিটিক্যাল এবং সোশ্যাল পার্সপেক্টিভগুলো, এই যে সিটিজেনশিপের যে তথ্য, সেই তথ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে বা সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে মূলত উনি যে সিটিজেনশিপের যে ইভলিউশন, যেটা বিবর্তন হয়েছে দীর্ঘদিন ধরে, সেটার সিভিল, পলিটিক্যাল, সোশ্যাল পার্সপেক্টিভগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছেন। আমি এক এক করে সেই বিষয়গুলো আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। এবার বিশদভাবে আলোচনাতে যাওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলে রাখছি যে যদি ভিডিওটা আলোচনা করতে গিয়ে বেশি বড় হয়ে যায় তাহলে আমি এটাকে দুটো পার্টে আমি আলোচনা করব। তো যে কথাটা প্রথমে বলছিলাম শুরুতে, যে আমি থিওরিজ অফ সিটিজেনশিপ সম্পর্কে আলোচনা করব, তো প্রথম যে থিওরি আসছে সেটা হচ্ছে লিবারেল থিওরি। এবার লিবারেল থিওরিতে আমরা দেখি যে লিবারেল থিওরি ফোকাসেস অন ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড ফ্রিডমস, অর্থাৎ লিবারেল থিওরি মূলত যে বিষয়টার উপর জোর দেয় সেটা হচ্ছে ব্যক্তিগত যে কি বলবো অধিকার এবং স্বাধীনতার উপর জোর দেয়। ঠিক আছে? এবং দেখা গেছে যে শুধু এইগুলোর উপর নয়, এটার যে ইভলিউশন, এটার যে বিবর্তন হয়ে আসছে সেটার উপর কিন্তু গুরুত্ব দেয় বা জোর দেয়। এবং আমরা এটাও বলতে পারি যে যে যেসব এই লিবারেল থিওরিতে আমরা দেখি কি যে সিভিল এবং যে পলিটিক্যাল রাইটস সেটার উপর জোর দেওয়া হয়
কেন জোর দেওয়া হয়? টু ম্যাক্সিমাইজ দ্য ইন্ডিভিজুয়াল লিবার্টি, অর্থাৎ সিভিল এবং পলিটিক্যাল রাইটসের উপর জোর দেওয়া হয় কী করার জন্য? ব্যক্তিগত বা আমরা বলব ব্যক্তিগত যে স্বাধীনতা লিবার্টি সেটাকে যাতে আরও ম্যাক্সিমাইজ করা যায়। সুতরাং লিবারাল থিওরি অনুযায়ী আমরা বলতে পারি সবচেয়ে বেশি ইন্ডিভিজুয়াল লিবার্টির উপর জোর দেওয়া হয়, রাইটসের উপর জোর দেওয়া হয়, ফ্রিডমের উপর জোর দেওয়া হয়। লিবারাল থিওরির পরে যে থিওরিটা আসছে সেটা হচ্ছে কমিউনিটেরিয়ান থিওরি, যেখানে বলা হয়েছে বা যেখানে এমফেসাইজ করা হয় কিসের উপর? যে ইন্ডিভিজুয়াল এবং তার কমিউনিটির মধ্যে যে রেসপন্সিবিলিটি এবং বন্ডিং, সেই বন্ডিং এবং রেসপন্সিবিলিটি কেমন সেটা তুলে ধরতে গিয়ে মূলত এই কমিউনিটেরিয়ান থিওরি বা থিওরিতে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এটা বলা হয়েছে যে এই যে একটা কমিউনিটি বা আমরা বলতে পারি যে কমিউনিটির যে কালচার বা কোনো একটা কমিউনিটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির দ্বারা সেই যে কমিউনিটেরিয়ান থিওরি যেটা বা কমিউনিটেরিয়ান যেটা সেটা মূলত আ কি বলবো? যে সেটা আ উঠে আসে বা সেটাকে আমরা বলতে পারি যে সেটা আইডেন্টিফাইড বাই দ্য কমিউনিটিস কালচার, অর্থাৎ কোনো একটা কমিউনিটির যে কালচার বা সংস্কৃতি সেটার দ্বারা মূলত এই বিষয়টা স্পষ্ট হয়। অর্থাৎ কমিউনিটেরিয়ান যে থিওরি সেখানে যে কমিউনিটির সাথে একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তির যে বন্ডিং এবং তার যে রেসপন্সিবিলিটি সেটা কেমন বা কি রকমের হতে পারে সেটা মূলত এই থিওরিতে তুলে ধরা হয়েছে এবং এখানে এটাও বলা হয়েছে যে বা এমফাসাইজ করা হয় এই থিওরি অনুযায়ী যে জনগণের বা ব্যক্তির কি কতটুকু পার্টিসিপেশন আছে, কোথায়? কোনটার সাথে? পার্টিসিপেশন আছে এই কমিউনিটির সাথে। ঠিক আছে? তো এই বিষয়টা কমিউনিটেরিয়ান যে থিওরি যেটা আছে আমাদের সিটিজেনশিপ সংক্রান্ত সেই বিষয়টা এই বিষয়টাকেই মূলত এখানে তুলে ধরা হয়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সিভিক রিপাবলিকান থিওরি, অর্থাৎ এই থিওরির মূল বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে সিভিক ভার্চুর উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে এবং এটাতেও এমফাসাইজ করা হয় যে জনগণ কতটুকু বা কিভাবে পাবলিক লাইফের সাথে যুক্ত হতে পারে বা দে গিভ ইম্পর্টেন্স অন দ্য পার্টিসিপেশন ইন পাবলিক লাইফ। পাবলিক লাইফে জনগণের যাতে অংশগ্রহণটা নিশ্চিত হয় এবং সেই বিষয়টার উপর মূলত সবচেয়ে বেশি জোর দিয়েছে যে যে এই থিওরি অনুযায়ী, রিপাবলিকান থিওরি অনুযায়ী, সিভিক রিপাবলিকান থিওরি অনুযায়ী এবং সেখানে বলা হয়েছে যে জনগণের অ্যাক্টিভ পার্টিসিপেশন কতটুকু সোসাইটির সাথে এ এবং সিভিক ভার্চুর উপরও কিন্তু জোর দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে জনগণ যতটুকু বা একজন ব্যক্তি যতটুকু পাবলিক লাইফের সাথে যুক্ত হবে, তত বেশি একটা রিপাবলিক বা একটা রাষ্ট্রের বা একটা স্টেটের যে হেলথ যেটা বা আমরা স্বাস্থ্য বলতে পারি, সেই স্বাস্থ্য সবচেয়ে মানে সুষ্ঠু হবে, স্পষ্ট হবে, বলিষ্ঠ হবে। অর্থাৎ জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে পার্টিসিপেশনকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সিভিক রিপাবলিকান থিওরিতে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে একটা রিপাবলিক বা একটা স্টেটের যে প্রকৃত অর্থে বা প্রকৃত প্রস্তাবে উন্নতি সাধিত হয়। মূলত এটাই হেলথের কথা। হেলথ বলতে এখানে কিন্তু এটাকেই বোঝানো হয়। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে মার্কসিস্ট থিওরি। আমরা কম বেশি সবাই জানি যে মার্কসিজমের মূল বক্তব্য হচ্ছে বা মার্কসিস্টরা সবগুলোকেই একটা আ যে সমস্ত ডেভেলপমেন্ট বা আমরা বলতে পারি সোসাইটির যে ইভোলিউশন যেগুলো হয় বা সিভিলাইজেশনের যে ইভোলিউশন গুলো হয় সেগুলো সোশ্যাল কনফ্লিক্টের মাধ্যমে ওনারা বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক এই ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এখানেও বলা হয়েছে যে সিটিজেনশিপ যেটা আসে, সিটিজেনশিপ রাইটস যেটা বা আমরা বলতে পারি যে জনগণের যে অধিকার বোধ সেটা মূলত সোশ্যাল কনফ্লিক্টের মাধ্যমে বা ক্লাস টু ক্লাস কনফ্লিক্টের মাধ্যমে সেটা বেরিয়ে আসে বা সেটা আসে এবং সেখানে সেই সম্পর্কে ওরা ওরা ক্লাস স্ট্রাগলের কথা বা শ্রেণী সংগ্রামের কথা তুলে ধরেছেন। পাশাপাশি ওনারা লিবারাল থিওরি অনুযায়ী যেটা বলা হয়েছে সিটিজেনশিপ সংক্রান্ত সেটারও সমালোচনা করেছেন এবং সমালোচনা করতে গিয়ে ওনারা বলেছেন যে সেটা মূলত বুর্জোয়া ক্লাস বা বুর্জোয়া শ্রেণী যারা আছে তাদের অধিকারকে রক্ষা করার জন্য একটা প্রোটেক্টিং মেজার, যেটাকে মার্ক্সবাদীরা বলেছেন যে একটা প্রোটেক্টিভ মেজার হিসাবে যে ওনারা বলেছেন যে ইন্ডিভিজুয়াল রাইট এবং ফ্রিডমের কথা লিবারাল থিওরি অনুযায়ী সেটা বলা হয়েছে যে এটা বুর্জোয়াদের স্বার্থ রক্ষার্থেই মূলত একটা তত্ত্ব বা একটা থিওরি। তো মার্ক্সবাদ অনুযায়ী এটা বলা হয় যে সিটিজেনশিপ বা সিটিজেনের যে রাইট সেটা মূলত আসছে কোথা থেকে? ক্লাস স্ট্রাগলের মাধ্যমে, অর্থাৎ সোশ্যাল কনফ্লিক্ট থেকে বা কনফ্লিক্টের মাধ্যমে। তারপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্লুরালিস্ট থিওরি। প্লুরালিস্ট থিওরি অনুযায়ী সবচেয়ে বেশি যে এই প্লুরালিস্ট থিওরিতে যে বিষয়টা বলা হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে সেটা সেটা অনুযায়ী বলা হয়েছে যে এই যে যে সিটিজেনশিপের যে ব্যাপারটা সেটা মূলত আসছে কোথা থেকে?
আরো বলতে পারি যে কিছু ডাইভার্স সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে এবং সেই মুভমেন্টগুলো আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি ফেমিনিস্ট মুভমেন্ট, ওয়ার্কার্স মুভমেন্ট, ইকোলজিক্যাল মুভমেন্ট। সেই সমস্ত মুভমেন্টগুলোর মাধ্যমে মূলত সিটিজেনশিপের যে ধারণা সেটা ব্যক্ত হয় এবং উনারা এটা বলেছেন যে কনসেপ্ট অফ সিটিজেনশিপ ইজ এ ভেরি কমপ্লেক্স অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল প্রসেস। বলা হচ্ছে খুব কমপ্লেক্স, সিটিজেনশিপের ধারণাটা খুব কমপ্লেক্স এবং এটা মাল্টি ডাইমেনশনাল। তো স্বাভাবিকভাবে এবং সেটা মূলত অ্যাচিভ করা হয় কিসের মাধ্যমে? থ্রু ডাইভার্স সোশ্যাল মুভমেন্টস লাইক ফেমিনিস্ট, ওয়ার্কার্স অ্যান্ড ইকোলজিক্যাল মুভমেন্টস। তো এই হচ্ছে মানে মুভমেন্ট সংক্রান্ত আলোচনা। তাছাড়া আরো দুটো থিওরি আছে। একটা হচ্ছে মাল্টিকালচারাল থিওরি, বা আমরা বলতে পারি যে ডিফারেনশিয়েটেড সিটিজেনশিপ। ঠিক আছে? মাল্টিকালচারাল সিটিজেনশিপ। এখানে মাল্টিকালচারাল সিটিজেনশিপের যে বিষয়টা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো ইউনিফর্ম বা ইউনিভার্সাল কোনো রাইটসকে গুরুত্ব না দিয়ে যেটাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে একটা রাষ্ট্রের মধ্যে থাকা যে মাইনরিটির যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলোকেও আলাদাভাবে চিহ্নিত করে সেগুলোকেও গুরুত্ব দেওয়া এবং সেখানে বলা হয়েছে কোনো ইউনিফর্ম যাতে রাইটসের বিষয়টা না উঠে আসে। অর্থাৎ বলা হচ্ছে যে বা এটা আলোচনা করা হয়ে থাকে যে মাইনরিটি যে রাইটসগুলো আছে একটা রাষ্ট্রের মধ্যে সেগুলোকে স্বীকৃতি প্রদান করা। সেটা মাল্টিকালচারাল বা ডিফারেনশিয়েটেড সিটিজেনশিপ অনুযায়ী বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যে একটা স্টেটের মধ্যে অনেকগুলো কমিউনিটি থাকতে পারে বা অনেকগুলো গ্রুপ অফ পিপল থাকতে পারে যাদের যে রাইটসগুলো আছে সেই রাইটসগুলোকেও কিন্তু পৃথকভাবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আমি আরেকটা নেক্সট যেটা বা লাস্ট ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লোবাল সিটিজেনশিপ। সেই গ্লোবাল সিটিজেনশিপ অনুযায়ী বলা হয়েছে যে গ্লোবাল সিটিজেনশিপে মূলত একজন ব্যক্তিকে কোনো একটা মানে একটা ইন্ডিভিজুয়াল বা একটা কোনো পার্টিকুলার স্টেটের মেম্বার বা আমরা বলতে পারি সদস্য হিসাবে না বিবেচনা করে বিয়ন্ড দ্য স্টেট, বিয়ন্ড দ্য বর্ডার আমরা চিন্তা করব এবং ট্রিট এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এ গ্লোবাল সিটিজেন। তো এ যেটা বলা হয়েছে যাকে বলা হয় কসমোপলিটান বা গ্লোবাল সিটিজেনশিপ এবং সেটাতে মূলত এটাতেই এই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে জনগণকে শুধুমাত্র একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ বা আবদ্ধ না রেখে তাকে একটা গ্লোবাল বৈশ্বিক একজন নাগরিক হিসেবে তুলে ধরা বা চিহ্নিত করা বা রিকগনাইজ করা, সেটা মূলত এই কসমোপলিটান বা গ্লোবাল সিটিজেনশিপের মূল কথা। তো এই হচ্ছে সিটিজেনশিপ সংক্রান্ত যতগুলো থিওরি আছে আমি মোটামুটি মানে কম বেশি সবগুলো আলোচনা করে নিয়েছি। আমি নেক্সট ভিডিওতে এটার যে সেকেন্ড পার্ট বলতে পারো বা এনলার্জ পোর্শন বলতে পারো, যেটা হচ্ছে টি.এইচ. মার্শাল কি বলেছেন, যেটা আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম। সেই টি.এইচ. মার্শাল সিটিজেনশিপ সংক্রান্ত উনার যে আলোচনা সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা কন্টিনিউ টাচে থাকো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে এবং যতটুকু আলোচনা করেছি সেগুলো তোমাদের একটা নোটস প্রিপারেশনের জন্য যথেষ্ট এবং সেই মোতাবেক তোমরা তোমাদের নোটসটা প্রিপেয়ার করে নিও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।